এটা আপনার স্ট্র্যাটেজি কোনো প্রমাণ আছে? আমি এইমাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারিভাবে লেখা 680। উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। জেব্রা ক্রসিংয়ে গাড়িটা এসে জেব্রা ক্রসিংটা বন্ধ করে, ওই জেব্রা ক্রসিংটা পথচারী পারাপারের জন্য। অথচ পৃথিবীর সকল দেশে জেব্রা ক্রসিংটার পিছনে ডেড স্টপ হয় গাড়ি সবসময়। এটা আমরা কেউই মানি না। আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাদের যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেটা এনশিওর করার জন্য সকল মহাসড়কে আমাদের সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন। তো তাদের নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। দেখেন আমার সঙ্গে আমার ট্রাফিক বিভাগ থেকে শুরু করে অন্য বিভাগের লোকজনও হাজির। বিশেষ করে আমরা এবছর নির্দেশ দিয়েছি যে বড় বড় বাজার এবং মোড়গুলোতে প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর, সেগুলা রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তাছাড়া আরও সুধী লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়। এবং আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, তাদেরকেও রিকোয়েস্ট করেছি যে আমাদের এই যারা গাড়ির সাথে রিলেটেড ড্রাইভার, হেল্পার, ওনারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকজনই বেশি এই পেশায় জড়িত।